হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়ালে যে অ্যানিমেশনটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে পেপার, হেডলাইন, হাইলাইটেড অ্যানিমেশন ক্রিয়েট করা হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে পেপার, হেডলাইন, অ্যানিমেশনটা করা যায়। দুইটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম অপশনটা দেখানোর জন্য এখানে আমি অনেকগুলো রিসোর্স প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট করে রাখছি। এই রিসোর্সগুলো আপনারা ডেসক্রিপশন থেকে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে নিয়েও প্র্যাকটিস করতে পারবেন, অথবা আপনারা এই টাইপের রিসোর্সগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন। প্রথমে এখানে দেখুন একটা পেপার টেক্সচার রয়েছে, এটাকে আমি ড্র্যাগ করে সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো। দেন আমি টাইমলাইনটাকে একটু জুম করে নিলাম যাতে আমার একটু সুবিধা হয়। এরপরে এই টেক্সচারটাকে আমি এখন স্কেল করে একটু বড় করে দিব। এরপরে আমি যে পেপারে যে স্ক্রিনশটটা রয়েছে এটাকে ড্র্যাগ করে আমি টেক্সচারের উপরের লেয়ারের মধ্যে আমি রেখে দিব, এবং পেপার স্ক্রিনশটটাকেও আমি একটু স্কেল করে বড় করে দিব। জাস্ট আমি কিভাবে করতেছি আপনারা এই প্রসেসগুলো ফলো করলে করতে পারবেন। এই টিউটোরিয়ালের ডিউরেশনটা একটু বেশি হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করবেন। দেখলে আপনাদের কিছু না কিছু ভালো লাগবে আশা করা যায়। তো দেন আমি এখানে টুলস প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হেডলাইনের উপর ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করব। এবং কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখুন এখানে শেপ 1 নামে একটা রেক্টেঙ্গেল চলে আসছে। এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের মতো করে এনি কালার দিতে পারেন। তো আমি আবার কন্ট্রোল প্যানেল থেকে এই রেক্টেঙ্গেলের ব্লেন্ডিং মোডটাকে আমি মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখুন রেক্টেঙ্গেলটা আমার টেক্সটের মধ্যে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি রেক্টেঙ্গেলটাকে একটু রিসাইজ করে দিলাম। দেন আমি এখন রেক্টেঙ্গেলের মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে সার্চ করব ওয়াইপ। এখানে দেখুন ওয়াইপ একটা ট্রানজিশন রয়েছে। এই ট্রানজিশনটাকে আমি ড্র্যাগ করে এই রেক্টেঙ্গেল লেয়ারে প্রথমে আমি এটাকে ড্র্যাগ করে দিব। তাহলে দেখুন এখানে সুন্দর একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনি অ্যানিমেশনটাকে স্লো ফাস্ট করার জন্য এই ট্রানজিশনটাকে আপনি বড় ছোট করে দিতে পারেন, অর্থাৎ যত ডিউরেশন বাড়াইতে চান ট্রানজিশনটাকে তত বড় করে দিবেন। এখন আমি লেয়ারগুলোকে আরেকটু টেনে ড্র্যাগ করে বড় করে দিব, কারণ আমার এখানে ডিউরেশনটাকে আমি একটু বাড়াই দিব। এরপর আমি যে কাজটি করব, আবার রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আমি নিচে যে ছোট টেক্সটটা রয়েছে এটার জন্য আমি আরেকটা রেক্টেঙ্গেল ড্র করব। এবং ঠিক আগের মতো করে আমি এইটার ব্লেন্ডিং মোডটাকে আমি মাল্টিপ্লাই করে দিব। এখন এই লেয়ারের মধ্যেও আমি ওয়াই ট্রানজিশনটাকে আমি অ্যাপ্লাই করে দিব। এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া বাকি লেয়ারগুলোকে ড্র্যাগ করে একটা নেস্ট করে ফেলবো, মানে একটা গ্রুপ করে ফেলবো। এরপরে এই নেস্টেড সিকোয়েন্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। ওইখানে আমি পজিশন এবং স্কেল থেকে দুইটা কি ফ্রেম দিব। দেন আমি এগুলোর পজিশনগুলোকে চেঞ্জ করব এবং স্কেল ভ্যালুটাকে চেঞ্জ করব। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। আমি চেঞ্জ করে জাস্ট ওই টেক্সটের সাথে অ্যানিমেশনটাকে অ্যাডজাস্ট করে দিব। দেখুন রেক্টেঙ্গেল অ্যানিমেশনের সাথে সাথে আমার পজিশনটা কিন্তু একটু অ্যানিমেশন হচ্ছে, এক্ষেত্রে দেখতে একটু ভালো লাগবে।
দেন আমি নেক্সট যে রেক্টেঙ্গেলটা অ্যানিমেশন রয়েছে এটাকে আমি স্কেল করে জুম করে দিব এবং পজিশনটাকে চেঞ্জ করে দিব। তাহলে দেখুন এখানে পেপারের অ্যানিমেশন এবং রেক্টেঙ্গেল অ্যানিমেশন দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং আপনারা চাইলে অ্যানিমেশন স্লো ফাস্ট করতে চাইলে এই কি ফ্রেমের ডিস্টেন্সটাকে বড় ছোট করে দিতে পারেন, তাহলে আপনার অ্যানিমেশন স্লো ফাস্ট এটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে আমার এই প্রজেক্ট প্যানেলে আমি কয়েকটা ইফেক্ট ভিডিও আমি ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছি, এগুলাকে আমি জাস্ট উপরে বসাই দিব যাতে আমার এই পেপার টেক্সটটা আরেকটু সুন্দর লাগে। আপনারা এই টাইপের ভিডিওগুলো ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ আপনারা প্রজেক্টটা ডাউনলোড করলেও কিন্তু এই ইফেক্টগুলো আপনারা পেয়ে যাবেন। এখন এই ফুটেজগুলোকে সিলেক্ট করে আমি ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে স্ক্রিন করে দিব। তাহলে দেখুন এখন এখানে পেপার অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এই ভিডিও ফুটেজের ইফেক্টটা খুব বেশি মনে হয় তাহলে আপনারা অপাসিটিটা কমিয়ে দিয়ে ইন্টেন্সিটিটা কমায় দিতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওর অপাসিটি 30% করে দিব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এখন আমি সেম কাজটি আবার করব, জাস্ট পরবর্তী কাজের মধ্যে আমি 2-3টে ইফেক্ট আবার দেখাবো, সেটা হচ্ছে 3D ফিলটা কিভাবে দিতে পারবেন এবং ডেপথ অফ ফিলটা কিভাবে দিতে পারবেন। সেজন্য দেখুন আমি আবার প্রজেক্ট প্যানেল থেকে আমি আবার ব্যাকগ্রাউন্ডটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এরপরে আমি আরেকটা পেপারের স্ক্রিনশট আমি এনে রেখেছি, ওইটাকে আমি ড্র্যাগ করে এখানে এনে রেখে দিব। ঠিক আগের কাজটাকে আমি এখানে রিপিট করে দিব, জাস্ট আমি 2-3টে কাজ বাড়তি করব, আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। এই পেপারের মধ্যে আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব যাতে পেপারটা একটু স্মুথ দেখা যায়। সেজন্য আমি ড্রপ শ্যাডো ইফেক্টটাকে ড্র্যাগ করে আমি পেপার লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব এবং কন্ট্রোল প্যানেল থেকে আমি ডিস্টেন্স করে দিব 0 এবং সফটনেস করে দিব 200। এরপরে অপাসিটিটা করে দিব আমি 90%। তাহলে দেখুন পেপারের নিচে সুন্দর একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি স্ক্রিনটাকে আরেকটু জুম করে নিব যাতে আমার এই হেডলাইনগুলো দেখতে একটু সুবিধা হয় এবং রেক্টেঙ্গেলটা ড্র করতে সুবিধা হয়। আমি ঠিক আগে যে কাজটি করেছিলাম এই সেকশনের মধ্যে আমি সেম কাজটি করতেছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এরপরে আমি এইখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আগের সেকশনের মধ্যে আমি রেক্টেঙ্গেল ড্র করেছিলাম, এখানে আমি লাইন ড্র করব।
পেন টুল সিলেক্ট করে এখানে আমি 3টা লাইন ড্র করব এবং আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যে এখানে ফিল কালারটাকে আপনি নান করে দিবেন, এখানে ফিল কালারটা আপনি বন্ধ করে দিবেন এবং স্ট্রোকটাকে এনাবল করে দিবেন এবং স্ট্রোক ভ্যালুটাকে আমি এখানে 5 করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে আমি চেঞ্জ করে দিব। দেন আমি আগের মতো করে ওয়াইপ ট্রানজিশনটাকে এটা 3 পয়েন্টে আমি অ্যাপ্লাই করে দিব। দেখুন এখানে লাইনের মধ্যে খুব সুন্দর একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে দিব এবং ইফেক্ট কন্ট্রোল প্যানেলের পজিশন চেঞ্জ করে নিচের লাইনের মধ্যে ড্র্যাগ করে নামিয়ে দিব। এরকম করে আমি 3টা লাইন এখানে ডুপ্লিকেট করে নিব। এবং এই লেয়ারগুলোকে আমি একটু শাফেল করে দিব, আগে পরে করে দিব, যাতে 3টে অ্যানিমেশন একসাথে না হয় সেজন্য আমি লেয়ারগুলোকে শাফেল করে দিলাম। তাহলে দেখুন এখানে আমার লাইন অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে। এখন ঠিক আগের মতো করে আমি সবগুলা লেয়ারকে সিলেক্ট করে নেস্ট করে ফেলবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি অবশ্যই বাদ দিব, বাকি লেয়ারগুলোকে আমি নেস্ট করে ফেলবো। এখন আমি এই নেস্টেড সিকোয়েন্সটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট প্যানেলে যাব, ইফেক্ট প্যানেলে যে সার্চ করব বেসিক 3D। এই বেসিক 3D ইফেক্টটাকে আমি ড্র্যাগ করে এই সিকোয়েন্সের মধ্যে অ্যাপ্লাই করে দিব। দেন আমি কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যে আমি পজিশন স্কেল থেকে 2টা কিফ্রেম দিব, এরপরে বেসিক 3D উইভেল, টিল্ট এবং ডিস্টেন্স টু ইমেজ, এই 3টার মধ্যে আমি 3টা কিফ্রেম দিব। দেন আমি এই কিফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করে আমি এই ইমেজটাকে ক্লোজ করব এবং একটা 3D ফিল দিব। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন।
এখন আমি এই সেকশনের মধ্যে একটা ডেপথ অফ ফিল্ড অ্যাপ্লাই করব। সেই জন্য আমি নিউ আইকনের উপরে ক্লিক করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। এবং এই লেয়ারটাকে আমি ড্র্যাগ করে ডিউরেশনের সমান করে দিলাম। দেন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি সার্চ করব ফার্স্ট ব্লার। ফার্স্ট ব্লার ইফেক্টটাকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর অ্যাপ্লাই করে দিব। এরপর হচ্ছে আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যে আমি এখানে ব্লার ভ্যালু করে দিব 15। এরপর হচ্ছে আমি এখানে ফার্স্ট ব্লারের এখান থেকে আমি সার্কেল মাস্কটাকে এনাবল করব। তাহলে দেখুন এখানে একটা মাস্ক হয়ে গেছে। এই মাস্কের সাইজটাকে আমি চেঞ্জ করে দিব এবং ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমি এটা ইনভার্ট সিলেক্ট করে দিব, অর্থাৎ মাস্কের ভিতরের অংশটুকু আমার হাইলাইটেড থাকবে, বাকি অংশটুকু ব্লার হয়ে থাকবে। এরপরে আমি মাস্কের ফেদার ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিব। দেন আমি মাস্ক পাথ এখান থেকে আমি একটা কি ফ্রেম বসাবো। এরপর হচ্ছে আমার অ্যানিমেশনের সাথে আমি এই মাস্কটাকে চেঞ্জ করে দিব, পজিশনটাকে চেঞ্জ করে দিব। তাহলে আমার মাস্ক পাথের এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম বসে যাবে। দেখুন আপনারা অর্থাৎ আমার পেপারটা যেদিকে অ্যানিমেশন হচ্ছে আমি মাস্কটাকে সেদিকে মুভমেন্টটা সিলেক্ট করে দিব। তাহলে আমার পেপারের সাথে আমার মাস্কের সার্কেলটাও মুভ করবে এবং বাকি অংশটুকু আমার একটু ব্লারি টাইপ দেখা যাবে। মনে হবে এখানে আমি অ্যাডোবি আফটার ইফেক্টস এর মতো একটা ক্যামেরা অ্যাপ্লাই করছি 3D এর মধ্যে, এইরকম একটা ফিল আসবে। সো ফ্রেন্ডস, ঠিক এইরকম করে আপনারা চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে পেপার হাইলাইটেড অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারেন। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।